ছেড়েন নাই। তা আল্লাহ তো কখনো কখনো এই জাতীয় অর্থে ব্যবহার করেছেন, কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে সাধারণভাবে সলাৎ বলি বা নামাজ বলি, আমরা কিন্তু দুরুদও বুঝি না, রহমতও বুঝি না, ইস্তেগফারও বুঝি না। আমরা এই যে আসরের নামাজ পড়ে বয়ান শুনতে আসলাম, এই নামাজগুলোকে বুঝি। এই নামাজ যারা পড়েছে তারা মুসল্লি, আর নামাজ না পড়ে যদি মাজারে বসে বসে এই টাইমে যতই জিকির করুক, যতই দুরূদ শরীফ পড়ুক, আমি তাকে মুসল্লি বলবো না, তার এই কাজটাকে সাধারণভাবে সালাত বলবো না। তাহলে নফসের বিরুদ্ধে জিহাদ আমরা মানি নাকি মানি না? মানি নাকি মানি না? অবশ্যই মানি। কারণ প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করা লাগে, এটাও মানি। গোপন দুশমনের বিরুদ্ধে লড়াই করা লাগে, এটাও মানি। কারণ আল্লাহর দুশমনের বিরুদ্ধে আল্লাহর সৈনিক তো লড়াই করবেই করবে। কোরআনে আল্লাহ আমাদেরকে শুধু তার বান্দা বলে ঘোষণা দেন নাই, তার বাহিনী বলেও ঘোষণা দিয়েছেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হিজবুল্লাহ মানে হলো আল্লাহর বাহিনী, আর আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে তার বান্দাও ঘোষণা করেছেন, আমাদেরকে তার বাহিনী, তার সৈনিকও ঘোষণা করেছেন। সৈনিকের কাজ বসে বসে ললিপপ খাওয়া না, সৈনিকের কাজ মনিবের দুশমনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। তা আল্লাহর দুশমন তো শয়তানও, আল্লাহর দুশমন তো ইবলিসও, আল্লাহর দুশমন তো ফেরাউন, হামাদ, নমরুদ, কারণও। তো সুতরাং আল্লাহর যত দুশমন আছে, জাহেরি হোক বাতিনি হোক, সবার বিরুদ্ধে লড়াই করব, এটা তো আমাদের ডিউটির অংশ। এজন্য দেখেন না, আমরা অনেক কাজ এজন্য করি যাতে করে নফস দুর্বল হয়, শয়তান দুর্বল হয়। রোজা রাখার সবচেয়ে বড় সুবিধা কি? যেমন নবী তো বলেছেন, যুবকদের মধ্যে যারা বিয়ে করতে পারছে না আর্থিক কারণে, সামাজিক কারণে, তাদেরকে নবী বিয়ের বিকল্প হিসেবে পরামর্শ দিয়েছেন রোজা রাখতে। কেন? ফাইন্নাহু লাহু উইজাউন। নবী বলেছেন রোজাটাই তার জন্য রক্ষা কবচ হবে। রোজা রাখলেই সে নিজেকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে রোজাকে এখানে বিয়ের বিকল্প হিসাবে নবী পরামর্শ দিয়েছেন সিরফ এবং সিরফ এ কারণে যাতে নফসকে দুর্বল করা যায়, শয়তানকে দুর্বল করা যায়। এ কারণে এক হাদিসে রোজাকে নবী বলেছেন ঢাল। ঢালের কাজ কি? ঢালের কাজ হলো দুশমন যদি আঘাত হানে, এটা বাংলাদেশের লোকেরা বুঝুক বা না বুঝুক, ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদী চরের লোকেরা ভালোই বোঝে ঢালের কাজ কি। তো এই ঢালের কাজই হলো যখন বাতিল এসে আঘাত হানে, হাতে ঢাল থাকলে তার আঘাত থেকে নিজেকে সেফ রাখা যায়, নিরাপদ রাখা যায়। তো এই রোজা নামক ঢাল যদি নিজের হাতে থাকে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ হলো নফস যত আঘাত করুক, শয়তান যত বড় অ্যাটাক হানুক, হাতে ঢাল আছে মানে আমি অনেকটাই নিরাপদ। আর আখিরাতের উপকার হলো জাহান্নামের আযাব আর গজব যখন আসবে, আমার উপর হামলে পড়তে চাইবে, রোজা আমার মধ্যে আর সেই জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে যাবে। এই ঢালই আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। তাহলে সবই আমরা স্বীকার করি, কোনোটাকে অস্বীকার করি না, কিন্তু একটাকে আরেকটার সঙ্গে নিয়ে তালগোল পাকিয়ে ফেললে আপত্তি তো আসবেই। যেমন সূর্য আমরা স্বীকার করি নাকি করি না? আবার রাত স্বীকার করি নাকি করি না? অবশ্যই করি। কিন্তু এখন কেউ যদি বলে পূর্ণিমার রাতের সূর্য, আমরা তো অবশ্যই আপত্তি করি। কারণ দিনের বেলার সূর্য বললে তো যুক্তিতে ধরে, আবার রাতের বেলার চাঁদ বললেও যুক্তিতে ধরে, কিন্তু একটার ভেতর নিয়ে আরেকটা যদি ঢুকিয়ে ছাড়ে, পূর্ণিমার রাতের সূর্য, এটাকে তো বড়ই অদ্ভুত, বড়ই কিম্ভূতিমাকার লাগে। তাহলে আল্লাহ তাআলা ব্যাপকভাবে বললেন যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ করার মতো করে জিহাদ করো। নফসের বিরুদ্ধেও জিহাদ করো, শয়তানের বিরুদ্ধেও জিহাদ করো, তাগুতের বিরুদ্ধেও জিহাদ করো, বাতিলের বিরুদ্ধেও জিহাদ করো, কাফের মুশরিকদের বিরুদ্ধেও জিহাদ করো। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর, মক্কার জামানায় তো সব জিহাদের সুযোগ ছিল না। বাস্তব কথা, সেখানে নিজেদের প্রস্তুতি, নিজেদের সামর্থ্য, নিজেদের অস্ত্রশস্ত্র সবকিছুতেই ঘাটতি ছিল, দুর্বলতা ছিল। তো এখন যদি বলেন যে মক্কার জামানায় আল্লাহ তাআলা তাহলে ব্যাপক অর্থে আদেশ কেন দিবেন যে তোমরা সব বাতিলের বিরুদ্ধে তোমরা জিহাদ করো? হ্যাঁ, এটার কথা মাথায় রাখবেন। মক্কার মধ্যে জিহাদের ডাইরেক্ট ফিল্ডে নেমে পড়ার আদেশ আল্লাহ করেন নাই, কিন্তু জিহাদ যে কোনোদিন আসবে না বা জিহাদ যে করা লাগবে না এমন কোনো কথাও আল্লাহ বলেন নাই। বরঞ্চ যেই মক্কায় আল্লাহ সবরের কথা বলেছেন, আল্লাহ ধৈর্য ধরার কথা বলেছেন, আল্লাহ অপরাধীদেরকে মাফ করে দেওয়ার কথা বলেছেন, আল্লাহ মূর্খদেরকে অ্যাভয়েড করার কথা বলেছেন, একে মক্কায় আল্লাহ জানিয়েছেন চিরকাল সবর না, চিরকাল ক্ষমা না, চিরকাল অ্যাভয়েড করা না, বরং ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কোরআনের জিহাদ নিয়ে যদি পড়াশোনা শুরু করেন আপনি, যেমন শেখ মাসুদ আজহার
হাফিজাহুল্লাহ, তার একটা কিতাব আছে ফাতহুল জাওয়াদ ফি মাআরিফি আয়াতিল জিহাদ। মাদ্রাসার তালিবুল ইলমদের প্রতি আমার অনুরোধ থাকবে, জীবনে একবার হলো তাফসীরের কিতাবটা পড়বেন, ফাতহুল জাওয়াদ ফি মাআরিফি আয়াতিল জিহাদ। এখানে কোরআন মাজিদে জিহাদ সংক্রান্ত যত আয়াত আছে সবগুলোকে এনে জমা করেছেন। এমন তাফসীর দুনিয়াতে খুব কমই আছে। আবার সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যত তাফসীরের কিতাব আছে, ইবনে কাসির বলেন, কুরতুবী বলেন, বাগাউই বলেন, জালালাইনি বলেন, আর বাইজাবি বলেন, মোটামুটি সব জায়গা থেকে এনে জমা করার চেষ্টা করেছেন। তো তিনি যে পুরো কোরআন থেকে খুঁজে 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 এই যে প্রায় 600-র মতো